আপনি কি বিশ্বাস করতে পারবেন পৃথিবীর এমন একটি অঞ্চল আছে যেখানে মুসলিম মেয়েরা বন্দুক হাতে সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং মধ্যপ্রাচ্যের অন্য সব নারীর চেয়ে অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে? কিন্তু এই স্বাধীনচেতা মেয়েদের বিয়েতেই প্রচলিত আছে সেই অদ্ভুত প্রথা যেখানে বর এবং তার বন্ধুরা মিলে কনেকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। আর তাদের নিয়েই ছড়িয়ে আছে সেই অদ্ভুত গল্প যেখানে বলা হয় দিনের আলো নিভে গেলেই নাকি তাদের জীবনে শুরু হয় এক আশ্চর্য রঙিন এবং গোপন জগৎ। কেন এখানকার মেয়েরা এত স্বাধীন, আর কেনই বা তাদের বিয়েতে কনে চুরি হয়? এই সমস্ত রহস্যময় সত্য লুকিয়ে আছে সেই অঞ্চলে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে কুর্দিস্তান নিয়ে কথা বলবো, যার গল্প শুনলে আপনি নিশ্চিতভাবেই অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। এই আকর্ষণীয় রহস্য উন্মোচনের আগে চলুন কুর্দিস্তান অঞ্চলের প্রাথমিক পরিচয় জেনে নেওয়া যাক। কুর্দিস্তান কিন্তু কোনো একক দেশ নয়, বরং এটি একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যেখানে প্রধানত কুর্দি জাতির মানুষ বসবাস করে। এটি 4টি ভিন্ন দেশের ভূখণ্ড নিয়ে গঠিত: দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর পূর্ব সিরিয়া, উত্তর ইরাক এবং উত্তর পশ্চিম ইরান। এই 4টি দেশের মধ্যে শুধুমাত্র ইরাকের অংশটি সীমিত স্বায়ত্তশাসন ভোগ করে, যা ইরাকি কুর্দিস্তান অঞ্চল নামে পরিচিত। কুর্দিস্তানের মোট আনুমানিক আয়তন প্রায় 1,90,000 বর্গ কিলোমিটার এবং এই অঞ্চলে বসবাসকারী কুর্দিদের মোট জনসংখ্যা প্রায় 4 কোটিরও বেশি। যদিও এটির কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক মুদ্রা নেই, তবে ইরাকের অংশে এটি ইরাকি দিনার ব্যবহার করে। এখানকার প্রধান ধর্ম ইসলাম, তবে ইয়াজিদি, খ্রিস্টান এবং ইহুদিদের মতো সংখ্যালঘু ধর্মাবলম্বীরাও এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই বিভক্ত ভৌগোলিক অবস্থানই কুর্দিস্তানকে রাজনৈতিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। আর এই রাজনৈতিক সংঘাত এবং সাংস্কৃতিক জটিলতার কারণেই এখানকার মেয়েদের জীবনযাত্রা মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে সম্পূর্ণ আলাদা। কুর্দিস্তানের সবচেয়ে অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ দিক হল তাদের নারীদের স্বাধীনতা এবং সমাজের প্রতি তাদের অবদান। যেখানে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম সমাজে নারীদের জন্য কঠোর পর্দা এবং সামাজিক বিধিনিষেধ রয়েছে, সেখানে কুর্দিস্তানের নারীরা তুলনামূলকভাবে বেশি স্বাধীন। এর প্রধান কারণ হল পেশমেরগা সংস্কৃতি। কুর্দি ভাষায় পেশমেরগা অর্থ হল মৃত্যুকে ভয় পায় না যারা। এই নারী যোদ্ধারা শুধু সামরিক প্রশিক্ষণ নেন না, তারা সরাসরি যুদ্ধে, বিশেষ করে আইএসএস-এর মতো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অংশ নিয়েছেন। এই সামরিক ভূমিকার কারণেই সমাজে তাদের সম্মান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কুর্দি সমাজ মনে করে পুরুষ ও নারীর সম্মিলিত সংগ্রামই তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এনে দিতে পারে। তবে এত স্বাধীনতা সত্ত্বেও বিবাহের ক্ষেত্রে কিছু অদ্ভুত প্রথা এখনও এই সমাজে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে কৌতূহল উদ্দীপক হল কনে চুরি। যদিও আধুনিক সমাজে এর চর্চা কমে গেছে, তবুও কিছু প্রত্যন্ত অঞ্চলে এটি একটি প্রাচীন ঐতিহ্য হিসাবে পালিত হয়। এই প্রথায় বর এবং তার বন্ধুরা মিলে কনেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কনে এবং তার পরিবারের সম্মতিতে একটি প্রতীকী প্রথা হিসাবে পালিত হয়, যা আসলে কনের প্রতি বরের চরম আবেগ ও অধিকার প্রকাশ করে। এই ধরনের প্রথা দেখায় কিভাবে কুর্দি সমাজ একই সাথে আধুনিক নারী স্বাধীনতা এবং প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে চলেছে। আর এই সামাজিক জটিলতার মাঝেও ছড়িয়ে আছে সেই রহস্য। কেন বলা হয় দিনের বেলায় শান্ত থাকলেও রাত নামলে তাদের জীবনে শুরু হয় এক আশ্চর্য রঙিন এবং গোপন জগৎ? এই ধারণাটি মূলত তাদের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনকে নির্দেশ করে। মধ্যপ্রাচ্যের অনেক রক্ষণশীল এলাকার মতো কুর্দিস্তানের নারীরা দিনের বেলায় সামাজিক এবং ধর্মীয় নিয়মকানুন মেনে চললেও আধুনিক কুর্দি সমাজ তাদের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে রাতের সামাজিক জমায়েত, আধুনিক ক্যাফে বা পারিবারিক অনুষ্ঠানে অনেক বেশি স্বাধীনতা দেয়। তারা পশ্চিমা ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে রঙিন উজ্জ্বল পোশাক পরে এবং সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণ করে। রাতের রঙিন জগৎ বলতে কেবল তাদের আধুনিক জীবনযাপন, পশ্চিমা পোশাক এবং সামাজিক স্বাধীনভাবে মেলামেশাকে বোঝানো হয়, যা বাকি মধ্যপ্রাচ্যের সমাজের তুলনায় অনেক বেশি মুক্ত। এই অঞ্চলের ঐতিহ্যবাহী রঙিন পোশাকও এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। রাজনৈতিকভাবে বিভক্ত হলেও কুর্দিরা নিজেদের একটি প্রাচীন ও স্বতন্ত্র জাতি হিসেবে দেখে। তাদের নিজস্ব ভাষা কুর্দিশ রয়েছে। কুর্দিস্তান অঞ্চলটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদের ওপর অবস্থিত। বিশেষ করে ইরাকি কুর্দিস্তানে তেলের বিশাল ভাণ্ডার রয়েছে, যা এই অঞ্চলকে ইরাকের অন্যান্য অঞ্চলের তুলনায় অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর গুরুত্ব আরও বাড়িয়েছে। এই অঞ্চলের এই প্রাকৃতিক সম্পদই চারপাশের
দেশগুলির কাছে এর গুরুত্ব আরও বাড়িয়েছে। কুর্দিস্তান সেই ভূমি যেখানে নারী যোদ্ধারা দেশ রক্ষা করেন, যেখানে প্রাচীন কনে চুরির প্রথা এবং চরম আধুনিক স্বাধীনতা পাশাপাশি বিদ্যমান। এই রহস্যময় অঞ্চলের গল্প আজ এখানে শেষ হলো। আপনার কাছে কুর্দিস্তানের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি মনে হলো? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।